আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আসলে অনেকেই আমাকে অনেক রকমের কমেন্ট করতেছে বা প্রশ্ন করতেছে এবং কি আমার ফোন নাম্বারও চেয়েছেন। তো কমেন্টের ভিতরে কিছু কমেন্ট এসেছে আমি ভ্যাকসিন বিষয়ে কিছু বলি না কেন। ভাই, আমি পিছনের অনেক ভিডিওতে আমি ভ্যাকসিন বিষয়ে বলেছি কথা। আর আমি ভ্যাকসিন করি না বলে যে আপনারা ভ্যাকসিন করবেন না, সেটা কিন্তু ঠিক নয়। তো আপনারা চাইলে ভ্যাকসিন করতে পারেন, বাট আমার যে ভ্যাকসিন এর প্রবলেমটা হয়েছিল আজকে আপনাদের সেই কথাটাই জানাবো। তবে আমি নেক্সটের ভিডিওতে আপনাদের ভুট্টা ফার্মেন্টেশনের বিষয়ে কিছু কথা বলবো, যে যারা এই ভুট্টা ফার্মেন্টেশন নিয়ে ব্যবসা করতেছে তাদের উদ্দেশ্যেও কিছু কথা বলবো, এবং আমি যেটা করি সেটা নিয়েও আপনাদের বিস্তারিত আলাপ পারবো। তো আমার নেক্সট ভিডিওটা দেখবেন। আর আজকের ভিডিওটা আমি শুধু আপনাদেরকে ভ্যাকসিন সম্বন্ধে কিছু কথা বলবো। আর আমি ভ্যাকসিন করি না বিধায় যে আপনারা ভ্যাকসিন করবেন না, আমি কিন্তু এটা কখনোই বলি নাই। তো এটা আপনাদের নিজস্ব পার্সোনাল বিষয়, আপনারা ভ্যাকসিন করবেন কি না। কারণ ভ্যাকসিন না করলে পরে আপনার মুরগির যে একটা, এখন আপনি ব্যবসা করবেন বাট লাইসেন্স থাকবে না, ব্যবসা কিন্তু আপনার পরবর্তীতে ঝামেলা আসার সম্ভাবনা বেশি। তো সেই জন্য ব্যবসা করতে হলে অবশ্যই লাইসেন্স করতে হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি মুরগিতে অবশ্যই ভ্যাকসিন করাটাও জরুরি। তবে আমি যে ভ্যাকসিন করি না সেটা নিয়ে আপনাদেরকে আগে বলি। ভাই, আমি আসলে মুরগি আমার অত বেশি মুরগি না। আমার যে পরিমাণ মুরগি, আমি 200 থেকে 300 মুরগি তুলি। তো এবার 300 টাইগার মুরগি উঠাইছি। তো 300 টাইগার মুরগি উঠাইছি। তো 300 টাইগার মুরগিতে আমার হয়তো ভ্যাকসিন না করলেও আমি ঠিকমতো যদি ম্যানেজমেন্ট বা পরিচর্যা ঠিকমতো করি, তো আমার ভ্যাকসিন না করলেও সমস্যা নেই। বাট যারা হাজার হাজার মুরগি পালন করেন, তো তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। তো তারা ভ্যাকসিন করবেন, এটা আমি আসলে চাই। আমি নিজে থেকেও বলতেছি আপনারা ভ্যাকসিন করবেন। তবে ভাই, ভ্যাকসিনটা আসলে কিভাবে করবেন? আসলে ভ্যাকসিনটা করবেন অবশ্যই ভ্যাকসিনের গুণগত মান এবং এটা সঠিকভাবে সংরক্ষণ করে নিয়ে এসে ভ্যাকসিন করবেন। কারণ এই ভ্যাকসিনটা কিন্তু আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য। আর এই ভ্যাকসিনটাও কিন্তু আপনার যদি ডেট এক্সপায়ার ভ্যাকসিন বা ভ্যাকসিন নষ্ট হওয়া ভ্যাকসিন, তো এই সব ভ্যাকসিন যদি আপনি দেন, তখন ওই ভ্যাকসিন যে কাজের জন্য আপনি নিয়েছেন উল্টো সেই কাজে আপনি আক্রান্ত হয়ে যাবেন। তো আমি ঠিক এরকম একটা প্রবলেম ফেস করেছি, জন্যেই আমি নিজে থেকে আর ভ্যাকসিন করি না, যে আমি ভ্যাকসিন করব না, এতে আমার মুরগি যেভাবে যত রকমের ট্রিটমেন্ট দিতে হয় আমি দেব। তো আমি আসলে ভ্যাকসিন করি না বিদায় যে আমার মুরগি আমি ওইভাবে ছেড়ে দিয়ে পালি বা ওইভাবে মানে কোনো রকম পরিচর্যা করি না, তা কিন্তু না। আমি ভ্যাকসিন করি না, তার জন্য আমার কিন্তু আরও কষ্ট বেশি করতে হয়। কারণ সব সময় আমার লিটার ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে এবং কখন কিভাবে তাদের মানে দেখাশোনা করতে হবে। বিশেষ করে ধরুন, আমি যে পানির পাত্রগুলি, তারপরে খাবারের পাত্রগুলি, বিশেষ করে পানির পাত্রগুলি, এইগুলি সর্বদাই পরিষ্কার করে খাওয়াতে হবে এবং দিনে অন্তত 3 বার পানি চেঞ্জ করে খাওয়াতে হবে। কোনো রকম পানির শ্যাওলা বা জমা যেতে দেওয়া যাবে না। আর লিটার ম্যানেজমেন্টটা হলো অবশ্যই লিটার শুকনো ঝরঝরা রাখতে হবে এবং কোনো রকম অ্যামোনিয়া গ্যাস বা দুর্গন্ধ থাকা যাবে না। তো এই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আপনার খামারে কোনো রকম যেন অন্য পশু প্রাণী যাতে না ঢুকতে পারে এবং কি আলো বাতাস পর্যাপ্ত থাকতে হবে। তো এইগুলি অবশ্যই আপনার ম্যানেজমেন্টের বিষয়। তো আসলে যারা খামার করেছেন তাদের ম্যানেজমেন্ট বললেই চলে। তারপর আমি বিস্তারিত বলে দিলাম যে এইগুলো অবশ্যই টেক কেয়ার করতে হবে 100-এ 100। তো এইগুলি আমি আসলে সঠিকভাবে করি বিধায় আমার ভ্যাকসিন না করলেও চলে। আর ভ্যাকসিন করবেন অবশ্যই, ভ্যাকসিনটা অবশ্যই আমি আবারও বলতেছি যে ভ্যাকসিনের ডেট এবং ভালো কোম্পানির ভ্যাকসিন করবেন। কারণ পশু ডাক্তারখানায় যে সব ভ্যাকসিন পাওয়া যায়, এই সকল ভ্যাকসিন আমার মনে হয় যে 90%ই এই ভ্যাকসিনগুলো কোনো কাজে আসে না এবং এই ভ্যাকসিন দিলে আপনার খামারে আরও রোগ বালাই টেনে নিয়ে আসা আর কি। তো আমি আসলে ভ্যাকসিন করে আমার প্রথম শেড আমি টাইগার মুরগি পালন করি। তো ওই শেডে
আমি আমি প্রায় 15,500 টাকা লস খাই এই ভ্যাকসিনের কারণে। কারণ আমি ভ্যাকসিন করেছি সবগুলি, কিন্তু আমার মুরগিগুলো পরবর্তীতে রানীক্ষেতে গাম্বুরায় আক্রান্ত হয়ে আমার বড় বড় সাইজের মুরগি, ধরুন 1 কেজি হয়ে গেছে, আমি বিক্রি করব, আজ বিক্রি করব, কাল বিক্রি করব, এইভাবে করতে করতে পরবর্তীতে আমার 100 মুরগি থেকে প্রায় 36টা মুরগি 1 কেজির উপরে, এই মুরগিগুলোই রানীক্ষেতে আক্রান্ত হয়ে মারা যায়। আমি মানে আমার চোখের সামনে, তো আমার আসলে খুব ওই সময় আমার খুব কষ্ট হয়। আসলে প্রথমবার আমি বুঝতে পারি নাই। ঠিক আছে, বিক্রি করে দেবো অল্পের সময়ের জন্য, আমি বিক্রি না করার কারণে পরবর্তীতে আমার এই মুরগিগুলো মারা যায়। এবং কি আরও ওই সময়ই আমি 10-15 দিনের ব্যবধানে আরও 200 মুরগি উঠাইছিলাম। তো ওই 200 থেকে আবার 15-16 দিন বয়স ছিল মুরগির, তো ওই সময় ওই 200 মুরগিতে আক্রান্ত হয় রানীক্ষেত। তো ওই 200 মুরগি থেকে প্রায় 50-60টা মুরগি মারা যায়। তো এইভাবে মারা যাওয়ার কারণেই আমি ওই সেটে প্রায় 15,500 টাকা আমি লস হয়। তো তারপরে থেকে আমি আবার একটু অন্যরকম টাইপের, কারণ আমার কোনো কিছুতে যদি আমি মনে পরাজিত হই, পরবর্তীতে আমার জেদ জন্মে যায়। তো যার কারণে আমি তারপরে থেকে আর ভ্যাকসিন করি নাই, এবং প্রায় 2 সেট আমি আর টাইগার মুরগি তুলি নাই। তারপরে আবার আমি জেদ করে টাইগার মুরগি উঠাই এবং 200 মুরগি থেকে প্রায় 20 থেকে 25,000 টাকা লাভ করি। কিন্তু কোনো রকম তারপরে থেকে আর আমি কোনো ব্রয়লারকে আর টাইগারকে ভ্যাকসিন করি না। তো ভ্যাকসিন সম্পর্কে আমার এতটুকুই আপনাদেরকে বলার। তো আমি চাই না যে আপনারা ভ্যাকসিন না করে মুরগি পালন করুন, তবে ভ্যাকসিন করলে পরে অবশ্যই ভ্যাকসিনের গুণগত মান এবং সঠিকভাবে সংরক্ষণ করবেন। আর আবারও বলতেছি, ভ্যাকসিনটা আপনি যখন নিয়ে আসবেন অবশ্যই আইস স্টপ নিয়ে যাবেন, যেটাতে মানে ভ্যাকসিন সুন্দরভাবে সংরক্ষণ করা যায়। আর শুধু ওই দোকানে আপনি পলিথিনে আইস দিয়ে ভ্যাকসিন নিয়ে আসবেন না, এতে করে ভ্যাকসিনটা গুণগত মান নষ্ট হয়ে যাবে। সামনে গরম আসতেছে, তো তখন কিন্তু ভ্যাকসিন করবেন অবশ্যই সব দিক বিবেচনা করে। তো ভ্যাকসিন সম্বন্ধে আমার এতটুকুই বলার। তারপরে যদি কেউ না বুঝতে পারেন সেটাও আমাকে জানাবেন। তো আমি ভ্যাকসিন করি না মূলত এই কারণে। আর আপনাদেরকে আমি আবারও বলতেছি, আমি ভ্যাকসিন করি না বিদায় যে আপনাদের বলবো যে আপনারা ভ্যাকসিন করেন না, তা কিন্তু নয়। ভ্যাকসিন না করলে পরে এটা আপনাদের নিজস্ব একান্ত ব্যক্তিগত বিষয় এবং লাভ লসটা সম্পূর্ণ আপনাদের দায়। তো এতটুকুই ভ্যাকসিন সম্বন্ধে বলার। আর নেক্সট ভিডিওতে অবশ্যই আমি আপনাদেরকে এই ভুট্টা ফার্মেন্টেশন যারা করতেছে এবং তাদের বিষয়ে কিছু কথা বলবো। তো আলহামদুলিল্লাহ আমি ভুট্টা ফার্মেন্টেশন আজকে মনে হয় 13 দিন থেকে চালাইতেছি, তো আজকে 19 দিন, তো সম্ভবত 6 দিন কি 7 দিন। তো 6-7 দিনে আমার মুরগির কোনো রকম প্রবলেম হয় নাই, আপনারা সকাল থেকেই দেখতে পারতেছেন। তো মুরগি মাশাআল্লাহ ভালো আছে। আর পায়খানাটার কোনো সমস্যা হয় নাই, পায়খানা সবগুলি মুরগির দলা, এই যে আমার ভিডিওর সামনেও দেখতে পারতেছেন পায়খানাগুলি পড়ে আছে। তো কোনো রকম পায়খানার কোনো ডিস্টার্ব হয় নাই। তো তারপরে আমি নেক্সট কালকের ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে ভুট্টা ফার্মেন্টেশন নিয়ে আরও কিছু কথা বলবো বিস্তারিত। আর আজকে আমি একটা কাজ করেছি, যেটা আমার মুরগি ঠোকাঠুকি করতেছিল অনেক। একটা মুরগি, এই যে দেখুন, এই যে সাদা মুরগি যেগুলির ভিতরে যে বসে আছে, ওর নেঞ্জায় ঠোকা একদম রক্তাক্ত করে ফেলছিল। ও দেখুন একদম স্থিরভাবে আছে, মানে মুরগিগুলো ওকে ঠোকায় একদম অবস্থা খারাপ করে ফেলছিল। তো এই 15 থেকে 20 দিন বা 25 দিনের ভিতরে মুরগি কিন্তু ঠোকাঠুকিটা বেশি বেড়ে যায়। তো অবশ্যই এই ঠোকাঠুকি বন্ধ করতে আমি পেঁপে পাতা দিছি। আসলে দেওয়ার নিয়মটা নিম পাতাটা একটু তিতো, তো নিম পাতা ওরা খেলে এই ওদের যে ঠোকাঠুকি ভাবটা অনেকটা কমে যায়। তো পেঁপে পাতা দিছি, পেঁপে পাতাটাও তিতো আছে। আর এটা পেঁপে পাতা খেলে কিন্তু ওদের আপনার কি কয়, ওদের কিন্তু হজম শক্তিটা ভালো হয়। তো সেই জন্য আমি পেঁপে পাতা দিয়ে দিছি। তো আপনারা চাইলে নিম পাতা পেলে নিম পাতা দিবেন। আমি নিম পাতা অনেকক্ষণ খুঁজলাম, আমার বাড়ির আশেপাশে নাই,
তো আমি দেখি কালকে আবার ব্যবস্থা করে নিম পাতা দিয়ে দেব, কারণ ওরা এখন ঠোকাঠুকিটা একটু বেশি মাত্রায় করতেছে। আর সকাল দুপুর থেকে আজকে খুব বাতাস, আসলে বুঝতেছি না মাঘ মাস বাট ফাল্গুন মাসের মতো পাতা সব ঝরে যাওয়ার জন্য মনে হয় বাতাসটা উঠেছে। তো যাই হোক, ওয়েদারটা এখন চেঞ্জ হয়ে যাবে, সামনের মাসেই ইনশাল্লাহ মনে হয় যে গরম পড়ে যাবে। তো ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আমি চাই আপনাদেরকে সুন্দর একটা ধারণা দেওয়ার, এবং যারা খামার করবেন বা করেছেন তাদেরকে আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করার। তো এটাই আমার আসলে মূল কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।